অর্ডার দিয়ে দিয়েছি। অর্ডার আসতে তো একটু দেরি হবে, তো ততক্ষণ আমরা একটু বসে টাইম পাস করছি। তো জল আছে, জল আরে বাবা আমি সেটা বলি সেটা জানো না, এটা বলে যাবে তাই জানো। সকালবেলায় ঘুমের থেকে উঠে একেবারে মা ওয়াশিং মেশিন চালিয়ে দেয়, সব জামা কাপড়গুলো সকাল সকাল ধোয়া হয়ে যায়। রোদ্দুর যেটুকু উঠে মোটামুটি এই দেখো অবস্থা। হাওয়া আজকে এত হাওয়া দিচ্ছে, খুব হাওয়া আজকে। যাই হোক, হাওয়ায় শুকিয়ে যায় ওয়াশিং মেশিন থেকে মানে জামা কাপড় ধুলে, আদা তো শুকিয়েই থাকে। তো যাই হোক, আমাদের এই যে গ্লাসটা লাগিয়ে দিয়েছে, বাঁচা গেল। মানে এই প্লাস্টিক জড়িয়ে টড়িয়ে দেখো অবস্থা, প্লাস্টিকটা এইভাবে জড়িয়ে জড়িয়ে, আর দেখতেও বিচ্ছিরি লাগছিল, আর হাওয়াও ঢুকছিল না, তারপরে নানান সমস্যা। এবার ঠিক আছে না, এইদিকে হাওয়া আসলে ওই এইটুকু খোলা থাকলে ওতেই হাওয়া দেবে। আর ইন্টারনেট, আমাদের ইন্টারনেটটা এখন বন্ধ রয়েছে, কারণ জিও ফাইবার যেহেতু নিয়েছি, তো ইন্টারনেটটা খুলে দিয়েছিল, তারপরে আর লাগাইনি। আর আমিও কিছু বলছি না, কারণ আমি আর এর রিচার্জ তো করবো না, সেই কারণে এটা গুটিয়ে রাখতে হবে। কি হবে, নষ্ট হয়ে যাবে। দাদা এটা লাগবে না। মা জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো ওই সোফার উপরে এনে রেখেছিল। কিষাণু আবার টিভি দেখবে বলে সব দেখো একটা একটা করে সব এখানে এনে জড়ো করেছে। ওর মানে বুদ্ধি। শরীরটা ভীষণই খারাপ লাগছে, কি করব, মানে ওষুধ খাবো না ভাবছি যে ঠিক হয়ে যাবে। কালকে রাত্রের থেকে ট্রাই করছি, কিছু হচ্ছে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর তো মা বলছে ওষুধ নিয়ে আসতে, আমার যেতেও ভালো লাগছে না। তো বাবুকে বলেছিলাম, তো বাবু বললো, ডাক্তারের কাছে গেছিলো, বললো যে একবার আসলে ভালো হয়। আমার বন্ধুর দোকান আছে ওষুধ, মানে ডাক্তারি করে, তো তার কাছ থেকে ভাবছি একটু যাই, একটু দেখে একটু ওষুধ নিয়ে আসি। তো এই যে গেটে তালা মারা থাকে সবসময়, মানে কিষাণু এত দুষ্টুমি করে না, কি বলবো, মানে শরীর খারাপ থাকলেও মুশকিল, এত বিরক্ত করে। আর মানে ভীষণ কষ্ট হয়, ওই তো গায়ের উপর উঠে লাফি টাফি একাকার করে না, তো সেই জন্য। তো যাই হোক, বুঝতেই পারছো একটু এনার্জি লেভেলটা ডাউন আছে। তো যাই হোক, শুরু করলাম ভিডিও, যেহেতু তোমরা চিন্তা করবে ভিডিও না দিতে পারলে, তো সেই কারণেই
একটা ভিডিও স্টার্ট করলাম, তো দেখি যতদূর পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আর কি সকালবেলায় ওই একটু ওই বাদাম টাদামগুলো খেয়েছি, আর খেতেও ইচ্ছা করছে না কিছু। যাই তাহলে ডাক্তারের কাছ থেকে গিয়ে একটু ওষুধ নিয়ে আসি। আর ভালো লাগছে না, শুয়েছিলাম এতক্ষণ, শুয়ে শুয়ে ভিডিওটা এডিটিং করে তোমাদের আগামী গেল দিনের ভিডিওটা পাবলিশ করলাম সবে। তো যে কালকের রিঠে মাছটা একটুখানি রয়েছে, এটা করছে মা। রিঠে মাছের মাথার মধ্যে একেবারে কাঁচকলা দিয়ে করবা? কাঁচকলা আর আলু দিয়ে। তো আজকেও কাঁচকলা আলু দিয়ে হবে মাছের ঝোলটা। শরীরটা সত্যি স্বাদ দিচ্ছে না আমার তো। তোমাদেরকে বললে কি বলবে, আমার মনে হচ্ছে কালকে যে ওষুধটা দিয়েছিলাম না, ওইভাবে খালি নাকে খালি চোখ না ঢেকে ওষুধটা দেওয়া ভুল হয়ে গেছে আমার এখন যা মনে হচ্ছে। মানে এখন বাড়িতে কেউ জানে না, আমাকে বলিনি ব্যাপারটা, তবে আমার মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে ওটাই, নাক মুখ দিয়ে হয়তো ওর গ্যাসটা ঢুকেছে। তোমাদেরকে কালকে ওষুধটা দেওয়ার সময়ই বলেছিলাম, সাবধান হওয়া উচিত ছিল আমার। শরীরটা এত খারাপ লাগছে কি বলবো, জ্বর কিন্তু নেই, তবুও শরীরটা এত দুর্বল হয়ে রয়েছে। আর কথা শুনে বুঝতেই পারছো আশা করছি, এনার্জি একদমই নেই। বাবা একটু পানি ধরে আমি আর কিষানু এখন যাচ্ছি একটু ঘুরতে, আর আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। অনেকটা বলতে এখন একদম ফিট। তো আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে না ওই পানি ধরে পার্কে। ঠিক আছে চলো। দেখে তো বাইক নিয়েই যাচ্ছি, আমি কিষানু দুজনেই যাচ্ছি, ঠিক আছে? আর কাউকে নেবো না, ঠিক আছে? ঠাম্মিকে নেবো না? তোমার চারটা আমার জন্য খাবার আনলো হচ্ছে, তুমি বাড়ি থাকো, তোমার জন্য খাবার আনবো। কি খাবার বলে? আজকে দিন আসবো তোমার জন্য। কি আনবো? আজকে তো বলে যাবে, ওই যে প্যাকেট আছে না, প্যাকেটে ভরে নিয়ে আসবো, তাই? তাহলে আর বলবে না। কি আনবা ঠাম্মির জন্য? আজকে? আইসক্রিম। তো আমি আর কিষানু যাচ্ছি, হ্যাঁ? ও চকলেট আনবো, চকলেট। চকলেট আনবা? কোন দিকে? যাবো দেখি বাপ বেটা কোন দিকে দুই চোখ যায়। হ্যাঁ বাবা, ডান্ডিতে চলে যাচ্ছে তাড়াতাড়ি আসে, ওর পড়া ওই রে। হয়ে গেছে। সারা মাথায় করে বাঁধতে তো উজালে পাঠাতে কি আইসক্রিম আনবো? বম্মার জন্য কি কালার আনবা? পিঙ্ক কালারের? আর ঠামির জন্য চকলেট কিনবো। ও, তোমার জন্য চকলেট আইসক্রিম, আর বম্মার জন্য হচ্ছে কি পিঙ্ক কালার আইসক্রিম, ঠিক আছে? আর আমার গ্রিন কালার আছে। গ্রিন কালার কার জন্য? আমার জন্য? আমিই তো যাচ্ছি তোমার সাথে। আর দাদার জন্য মন্দার জন্য ভাবতে হবে নাকি? ইয়েলো কালার। ইয়েলো কালার, ঠিক আছে। হ্যাঁ, ইয়েলো কালারটাই বলা হয়নি, ঠিক আছে। হ্যাঁ, ব্লু কালারের আনবো না কারোর জন্য? ব্লু, হোয়াইট, ব্ল্যাক, ব্লু কালার রেড। হ্যাঁ হ্যাঁ, মোমো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি আর কখন আসি। বাইকের চাবিটা নিয়ে আসো। ঠাম্মিকে বলো, ঠাম্মি দেবে। তো আমরা সাজুগুজু করে এই যে বেরোচ্ছি, কিষানু আমি দুজনেই জুতো পরছি, একই রকমের জুতো, ঠিক আছে? দেখো, আমারও বেল্টালা জুতো, কিষানুরও বেল্টালা জুতো, ঠিক আছে তো? গাড়ির চাবিটা দিও। হ্যাঁ বলো তো,
আমার বাইকটা নিয়ে গেল না ডাক্তারটা বাইরে আর আবার এই যে ইয়েতে বন্ধু ওর এই যে খাটের পাশে যে টেবিলটা চার্জার ওইখানে ঘড়িটা চার্জারের সাথে গেলাম বাবা বন্ধু বাবা বড় দাদা আছে আর ওদের গাড়িতে বড় গাড়িতে আছে পাদু বড় গাড়িতে ওরে বন্ধু বাবা বড় গাড়ি আছে না হ্যাঁ। সেটা হচ্ছে পচা সেটা পচা থ্যাংক ইউ তো চলে এসেছি আমরা 13 পার্বণ রেস্টুরেন্ট কিষানুকে নিয়ে এসেছি নতুন একটা রেস্টুরেন্ট খুব সুন্দর আমরা এসেছিলাম এর আগে চলো 13 পার্বণ একদম বোঝা যাচ্ছে না তো চলো ভেতরে যাই আর ভেতরটা ভীষণ সুন্দর সাজানো কিষানু তো এসেই একদম সিধা ঢুকে বললো ও চেনে কি না চেনে কোনো ব্যাপার নেই অনেক স্মার্ট হয়ে গেছে কিষানু আমাদের কোথায় যাচ্ছ তো ওই যে আসলাম 13 পার্বণে যে ভেতরে ঢুকলাম কিষানু ঘুরে টুরে চলে আসলো আর বলছি যে ও আগে যাবে পার্কে যাবে তারপরে আইসক্রিম খাবে তারপর যা খাবে হ্যাঁ হ্যাঁ তো আমি এখানে এসেছিলাম যে খেয়ে দিয়ে পালিয়ে যাবো ওর আবার পড়াও আছে বিকেলে বলতে সন্ধ্যের দিকে তো আমরা ভেবেছিলাম এখানে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো সবাই আছে তুমি চলো দেখো আর পার্কে গেলে অনেক দেরি হয়ে যাবে রাত হয়ে যাবে হ্যাঁ রাত হয়ে যাবে বাবা অনেকটা দূর এখানে তো এটা হচ্ছে গিয়ে তাহিরপুর রেলগেটের কাছেই 13 পার্বণ রেস্টুরেন্টটা এই দিকে হচ্ছে তাহিরপুর আর এই দিকে হচ্ছে বাতকুল্লা তো বাতকুল্লার দিক থেকে এলাম আমরা এইদিকে তাহিরপুর যেতে হয় বীরনগর এইদিকে বীরনগরে রয়েছে পার্ক তো সেখানে যেতে গেলে ওখান থেকে ঘুরে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে ছেলে তো বুঝছে না আমি তো জানি কত দূর না হলেও মানে গেলে সেখানে ওর আস্তে আস্তে দেরি হয়ে যাবে না এটা তুলছো কেন এটা তুমি তুলে অনেকটা ছিঁড়ে ফেলেছো চলো তো এই হচ্ছে 13 পার্বণের ভেতরটা তো এর মধ্যেই বসতে হবে আমাদেরকে কোনটায় ঢুকবো বলো কোনটায় এইটা আছে আমরা আছি তো চল এইটাই যাই হ্যাঁ
কিষানুকেই দিলাম মেনু কার্ডটা, দেখি ও কি চুজ করে। ও আজকে যেটা বলবে সেটাই হবে, সেটা খেতে পারুক আর না পারুক। ওটা কি? ওটা চিকেন তো? ওরে বাবা, কিষানু অর্ডার করো অর্ডার করো অর্ডার করো। এই যে আসো আসো, এদিকে আসো এদিকে। একা একাই চলে আসছে। আমাদের মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেল। ক্রিস্পি চিকেন না, চিকেন 65 দিয়েছি। আর কিষানুর এটা চয়েস হয়েছে, চিকেন খাবে না বলছিল, তো চিকেন একটা নিয়েই নিয়েছে। আর আইসক্রিম বাটার স্কচের একটা কর্নেটো, এটা অর্ডার দিয়েছি, তো ওটা পরে দেবে। তো কিষানুর শুধু পার্কে যাব, তো পার্কে তো মাঝে মধ্যেই চাই। তো আমরা এই যে বাপ বেটা দুজনে মিলে আসলাম একটু রেস্টুরেন্টে, মজা করব, খাওয়া দাওয়া করব। তো এই একটু টাইম পাস করবো আমরা বাপ বেটা দুজনে। তো এটাই আমার ইচ্ছে ছিল। তো কিষানুকে জোর করে আজকে আমার ইচ্ছেটাকেই ওর উপরে খাটালাম। তো প্রতিদিন ওর ইচ্ছেটাই চলে। ও একটু পার্কের জন্য করছি। আর এদিকে আবার সন্ধে হয়ে গেল না, পার্কে যাওয়ার টাইম নেই হচ্ছে। পার্কে গেলে মোটামুটি ঘন্টাখানিক, আধা ঘন্টা থাকলেও তো থাকতে হবে, তো সন্ধে হয়ে যাবে। তো ওখান থেকে এসে রেস্টুরেন্টে ঢুকে বাড়ি যেতে তো অনেক রাত হয়ে যাবে। তো দরকার নেই, যেহেতু আমরা এলাকার বাইরে, মানে বীরনগর তাহেরপুর এই দিকটায়, তো একটু দূর পড়ে যায়। তো হাই রোড দিয়ে যেতে হবে, বেশি রাত হলে মুশকিল। কিষানুকে নিয়ে এসেছি যেহেতু, আমি একা থাকলে সেটা একটা কথা ছিল। তো এখান থেকে পুরো রেস্টুরেন্টটা দেখো এরকম লাগছে, বেশ সুন্দর করে সাজানো, লাইট জ্বালিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো ওই একটা বড় রুম আছে, তো ওর মধ্যে অনেক টেবিল আছে, সেখানেও বসতে পারে সবাই, আর এখানেও বসতে পারে। আর এখানে সব এদিক দিয়ে সব ছোট্ট ছোট্ট কেবিন করা রয়েছে। তো আমরা এই কেবিনটায় বসেছি, এই কেবিনটায় বসেছি আমরা। কিষানু এই যে বসে বসে, এখানেও ফোন চলছে, ওর চলবে ওর কাজ। অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডার আসতে তো একটু দেরি হবে। তো ততক্ষণ আমরা একটু বসে টাইম পাস করছি। কিষানু ফোন নিয়ে বসে পড়েছে, ও তো আমার কথা শুনবে না, ও চলছে ওর মতন। তো বেশ ভালো লাগে বিকেলবেলাটা এরকম সুন্দর একটা জায়গায় এসে টাইম পাস করতে। এই যে মেন গেট এই দিকটা, তো এই দিক দিয়ে এসে আমরা এই কেবিনটায় বসেছি। আর এইদিকে আরও অনেকগুলো কেবিন রয়েছে। তো বসে এখন ওয়েট করছি কখন আমাদের অর্ডার আসে। একটু জল টল খেয়ে বসে আছি, কিষানু তো ফোন নিয়ে আছে। তো যাই হোক, আমাদের অর্ডারটা শেষমেশ চলে এসছে। আর অর্ডার করেছি চিকেন 65। তো ওরা তো সার্ভ করে দিল না, নিয়ে এসে দিয়ে গেল। তো এবার তো আমি সার্ভটা করে নিচ্ছি, কিষানুকে দিলাম। কিষানু একটু দূরে ছিল, একটু আগিয়ে নিলাম, নাহলে খেতে পারবে না, ছোটো মানুষ তো, আর টেবিলটা অনেকটা উঁচু। তো চিকেন 65টা দেখতে যেমনি ভালো হয়েছে, খেতেও বেশ খুব ভালো বলবো না, মোটামুটি। কিষানু তো একা একা অতটা ভালো খেতে পারে না, ওকে কেটে কেটে ওই চামচের মাথায় লাগিয়ে দিচ্ছি, ও একা একা নিয়ে ওরমভাবে খাচ্ছে। তো এভাবেই আমাদের পার্টিটা হচ্ছে। তো আমরা আমাদের খাবার দাবার সবাই এসছে, খেতে শুরু করেছি। আর এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল। যা, সেটাই তো, আমরা বাড়ি যাব কি করে বলো তো? কি করে বাড়ি যাবো? কিষানুর চিন্তা হয়ে গেছে আমরা বাড়ি কি করে যাব, এটা তো আমারও চিন্তা হচ্ছে। কারণ কিষানু আগে বুঝতে পেরে গেছে, আমি একটু পরে বুঝলাম। যাই হোক, দেখা যাক কতক্ষণ হয় বৃষ্টিটা। 65 আমাদের খাওয়া শেষ। এবার কিষানু ওই যে আইসক্রিম খাবে বলছিল না, এই যে দাঁড়াও আমি তুলে না, খাও। ওই যে পুরো খুলতে হবে না, পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওইটা খাবে তো, পড়ে যাবে কিন্তু। এই নাও দাঁড়াও, নাও। ভালো খেতে, আইসক্রিম খাওয়ার জন্যই এসছে। বৃষ্টিটাও এদিকে থেমে গেছে। আমি একটা স্যুপ অর্ডার করেছি, আর কিষানুর জন্য আইসক্রিম। তো স্যুপটা আমি একাই খাবো, এই যে কিষানু কিন্তু খাবে না বলছে। তুমি স্যুপ নেবে? নাও, একটু নাও, টেস্ট করো একটু। ও, তুমি আইসক্রিম খাচ্ছ, আচ্ছা ঠিক আছে, আইসক্রিম খেয়ে নাও তাহলে। আইসক্রিম খেয়ে কিন্তু অনেকটা জল খেতে হবে, হ্যাঁ, অনেকটা জল খাবে কিন্তু আইসক্রিম খেয়ে। হ্যাঁ, এই যে জল আছে, অসুবিধা নেই, আইসক্রিমটা খেয়ে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের হয়ে গেল, চলো এবার বাড়ির দিকে যাই। কিষানুর হেলমেট নিয়ে নিচ্ছে, আমি আমার হেলমেট নিয়ে নিচ্ছি। হেলমেট ভিজে যাচ্ছিল, বৃষ্টি পড়ছিল যখন, ওই জন্য আমি হাতে করে নিয়ে এসেছি আবার। চলো
এদিক দিয়ে দেখো, সোজা রাস্তায় চলো, গাড়ির কাছে গিয়ে হেলমেট পরবে, ঠিক আছে? চলো, হ্যাঁ চলো। আমাদের হয়ে গেল আজকের বিকেলবেলায় সুন্দর একটা পার্টি, বাপ বেটার পার্টি। হ্যাঁ বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ বাইক তো ভিজেই গেছে, কি করবো এবার? কি করে যাবো এবার বলো? এ বাবা, তুমি রুমাল আনোনি? আমি তো এনেছি, এবার তোমারটা তুমি কি করবে? আমার তো আছে আমার কাছে, আমারটা আমি তো আমার জায়গাটা মুছে নেবো, তুমি কি করবা? হ্যাঁ না আমি দেবো না, দেখো আমারটা আমি দেবো না, আমারটা তোমাকে দেবো না, দেখো না না আমারটা আমি, দেখো আমি রুমাল এনেছি আমারটা মোছার জন্য। তো গাড়িটা ভিজেই গেছে সত্যি, কি করবো এখন বলো তো? কিষানু এখন ভিজে ভিজে যাবে বলো? কিষানুর রুমাল আনেনি। না না না, হেলমেটটা পরো, হেলমেটটা পরো। হেলমেটটা পরো, হেলমেটটা পরো। আচ্ছা আমি মুছে দিচ্ছি, তুমি এদিকে আসো, এদিকে আসো, হেলমেটটা দেখি। হ্যাঁ শোনো শোনো, তো বাচ্চাদের থেকে বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে একটু ফল টল নিয়ে যাই। কিষানু বলছে ফল নিতে হবে। বাবা হ্যাঁ বাবা, আমার খেলনা চাই। খেলনা? এখন আবার কিসের খেলনা? এখন মেলা আছে নাকি যে খেলনা নেবো? ফল নিতে যাই, ফল নেবো বাড়িতে যাই। ব্যাট বল কিনে নিয়েছি, ঠাম্মিকে দেখাবে না, সারপ্রাইজ দেবে তোমার জন্য, সারপ্রাইজ। ওই দেখো, এই দেখো। যাই হোক, অনেক কিছু কেনাকাটা হলো, বাড়ির জন্য একটু কেনাকাটাও করে নিয়ে এসেছি। চলো আগে নিয়ে ঘরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনলাম। তো বাড়িতে মা বাবুর জন্য চাউমিন এনেছি, এগ চাউমিন। বাবু তো চিকেন খায় না, কম্পিটিশন দেওয়া নাকি? দেওয়া কম্পিটিশন? আগে কম্পিটিশন দিতে হবে তারপরে। ওই যে রাস্তায় আস্তে আস্তে আবার ব্যাট বল দরকার পড়লো, দোকানে ঝুলানো দেখেছে, ব্যাস ব্যাট বল লাগবে, ব্যাট বল লাগবে, ব্যাট বল। আম এনেছি আর কলা এনেছি, এই আঙুরগুলো দেখে ওই দোকান থেকে ছিঁড়ে খেয়ে নেবে, কি অবস্থা। এটা তো ফুটিয়ে এনেছি, তুমি ওটা খাচ্ছ না? তুই তো বাবার জন্য আনছিস বললি এটা। বাবার জন্য না, ওর অন্য এটা বাবার জন্যই। তুমি তো বললে এটা আমার জন্য, এটা বাবার কলা জন্য। এনেছি, আম এনেছি আর ওই আর এখানে মা বাবুর জন্য চাউমিন আর এনেছি কোল্ড ড্রিঙ্কস। আর তোমার জন্য এইটা না, ফুটি তোমার এইটা না, না এটা ঠাম্মি আর দাদার জন্য, এইটা এইটা দাও, এইটা ওটা খেতে পারবে না তুমি, দাও আচ্ছা তুমি খাও তারপর আমরা না খাতে দেবো। আমি তো ওইটা আর তোমার জন্য এইটা আর আমার জন্য এইটা। আমার জন্য ওইটা, ওটা তো ঠাম্মিরা তোর তোর এটা আর ওইটা ওর জন্য। দাদার কোনটা দিলে? বন্ধা এই জল ওটার জল, আই দেখো না মাথা দিয়ে ওটার জন্য নাকি জল? দাঁড়া করতে আইডিয়া। ওটা আরে মাথা না মাথা বলতো 1 2 1 2 3 3
বাহানা। 1 2 3 পড়তে হবে। এই তুই খাবি? 1 2 3 করবো তো। হ্যাঁ। এখানে আয়, এখানে আয়। এখান থেকে ভাগ বসাবি তুই? নে, নে, হ্যাঁ, আমরা খেয়ে আসলাম যে। নে, 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 নে। ও তোর লাগি খাইতে পারছে না, বড় লোক না। ওই দেব। এত কিছু করে আবার রাত্রিবেলা রান্না বান্না শুরু হয়ে গেছে। না, এটা বানাচ্ছে নাকি? হ্যাঁ, আমি এটা বানাচ্ছি। এগুলো আছে। কিন্তু চিনি এটা কে ভালো। খাবে? এগুলো কে খাবে? আমি ফ্যান চালানো কে? ও বাবা। তো কটা ভাত ছিল দুপুরের, তো বাবু ওটা খেয়ে নিল, কারণ বাবু রুটি খেতে চায় না, ভাতটাই ভালো খায়। আর কিষাণু মিতরও খাবে এগ রোল। অপ্পো দিলাম। অপ্পো আটা দিলাম। অপ্পটা নিয়েছো? নিয়েছো কেন? আটা নিতে নেই। আমি এটা বানাবো না, এই অপ্পোটা অপ্পোটা দিয়ে। আচ্ছা, মনে করে কালকে বলো। হ্যাঁ, মনে করো না। আর এখানে মা করছে রুটি, আমি মাকে একটু হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কিন্তু আমি খাবো না। আমি এটা বানাচ্ছি। হুম, আমি রুটি বানাচ্ছি না, এই রুটি। আমি এই রুটি বানাচ্ছি না, এগুলো বানাচ্ছি। ওহো, কাপড়টা গেছে। বড়া এটা পাও গুলো দিয়ে দিতে বল। ইয়া। কেমন ঘুরলাম? অনেক ভালো। অনেক ভালো, অনেক ভালো। দুই বাপ বেটা দুজনে মিলে আজকে পার্টি করলাম। না, পাটি না আমি একটা দিয়ে ফেলেছি। হ্যাঁ, একটা দিয়ে ফেলেছি। না ওই যে আমরা বাইকে করে গেছিলাম, নে, ওইটা নে। ওইটার কথা বলছি। নে, একটা বলে দে। মাছ খাবি? কিষাণু মাছ খাবি? হ্যাঁ, তো 3টে রুটি করা হয়েছে, মার জন্য 2টো আর কিষাণুর একটা এগ রোল। কি হয়েছে আমি? তো রেডি হয়ে গেছে কিষাণুর এগ রোল। ইয়ে বাবা, আস্তে। ভাত খাইতে লাগে। কিষাণুর এগ রোল এসেছে। এগ রোল, এগ। এগ রোল, এগ রোল। বাবা, ছুটি মানে পুরো চুলাতে দাও। কি? আমাদের চুলাতে দাও। না, আমাদের চুলাতে দাও। হ্যাঁ, খুলে খুলে খাওয়া কেন? ওইরকম করে রোল করে খাও। চলো, খাওয়া হয়ে গেল কিষাণুর মিতরর। আমি বলতে পারবো। ফার্স্ট এটা আমি বুঝি। কেমন হয়েছে? ভালো আছে। থ্যাংক ইউ বলো তো, বলো থ্যাংক ইউ বাবা আমাকে রোলটা বানিয়ে দেওয়ার জন্য।